মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি না বিপাশা ম্যাডাম কেন এই উপহারগুলো আমাকে দিয়েছেন, কিন্তু একদিন উনি আমার যোগ্যতার ব্যাপারে বুঝবেন। আপনিও দয়া করে কাল উনি যে আংটিটা দিয়ে গেছেন, 1.5 লাখ টাকা দামের আংটি, হীরের আংটি, শুনিয়েছেন তো টাকার অ্যামাউন্টটা, সেটা দয়া করে আপনি ওনাকে ফেরত দিয়ে দেবেন। ক্যাপ্টেন একদম ঠিক কথা বলেছো তুমি। আমরা গরিব হতে পারি, আমাদের আত্মসম্মান করতে আছে, আমরা কারোর দয়ার পাত্র নই। থাক থাক, একদম এসব উল্টোপাল্টা কথা বলবে না। বাড়াবাড়ি যত, এত বছর বাদে বাড়িতে আমার লক্ষ্মী এসেছে, লক্ষ্মী, আমি কি তাকে লাথি মেরে বের করে দেবো? হ্যাঁ, আর তুই কি জানিস নাটক করছিস? বিয়ের পর যখন এ বাড়িতে এসেছি, বাড়ি কাজ করতে করতে হাতে কড়া পড়ে গেছে। গরমের দিনে মেঝেতে আমি জল ঢেলেছি একটু ঠান্ডা পাবো বলে, কোমরে ব্যথা, বুঝতে পারি না কি আছে বাড়িতে। হ্যাঁ, ভাঙা চেয়ার আর ওই মোড়া আছে। এই এত বছর বাদে আমার শোনা বাবা আমার জন্য, আমার আরামের জন্য যখন জিনিসগুলো কিনে এনেছে, তখন তোর খুব মানে লাগছে, তাই না? আর আংটি, 1.5 লাখ টাকার আংটি, তোর বংশের কেউ দেখেছে? আমি বলে দিচ্ছি কিন্তু, ওই আংটি আমার কাছে থাকবে, আমি কাউকে আংটিটা দেব না। মা, আমি আপনার উপরে সত্যি আর কোনো কথা বলবো না। আর রাজ, আমার বিচার বুদ্ধি আমাকে যা বলেছে সেই কথাগুলোই তোমাকে আমি বলেছি। আর একটা কথা, আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি, আমি জানি আমার রাজের মধ্যে যোগ্যতা আছে। যেদিন তুমি নিজের যোগ্যতায় ওই দামি দামি জিনিসগুলো কিনে আনবে, সেদিন আমি সত্যি ওই প্রত্যেকটা জিনিসকে মন থেকে আপন করে নিতে পারবো, কিন্তু তার আগে নয়। নাও ধরো। বৌদি, তোমার বাবা ফোন করেছে, দাও তো। এই নাও। হ্যাঁ বাবা, আমি একটু পরে ফোন করি। শোন না মা, তোর মা তো খুব তোর জন্য চিন্তা করছে। একবার মাকে অন্তত নতুন বছরের শুভেচ্ছাটা জানিয়ে নে। এই না কথা বল। হ্যাপি নিউ ইয়ার মা। কেমন আছো তুমি? হ্যাপি নিউ ইয়ার শ্রী। এই শোন, আমরা কেমন আছি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তুই কেমন আছিস। তো গলাটা এরকম কেন লাগছে শ্রী? তুই কি ভালো নেই? হ্যালো, হ্যাঁ শুভা বলছি, সুভাষিনী, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আপনি তো এতদিন ধরে বলে গেছেন, আমি শুনে গেছি, এবার আমি বলছি, আপনি শুনুন। এই যে আপনি তো আমার ছেলেকে খুব হতশ্রদ্ধা করেছেন, তাই না? বিয়ের সময় আমার ছেলের পরিচয় জানতে পেরে কি বলেছেন না, পয়সা কড়ি নেই, গেরিজি ক্যাচকারি, ভাঙাচোরা বাড়ি, সেই রাজ বাবা। হ্যাঁ, শত্রুর মুখে ছয় দিয়ে বড় অফিসার হয়েছে। একটু আগে অফিস থেকে সব সোফা সেট, ফ্রিজ, টিভি সব দিয়ে গেল, উপহার দিয়ে গেছে। আর ও যে মালকিন আছে, সে বলেছে নাকি রাজ বাবার মতো টানেল এর আগে কখনো দেখেনি। বাহ, নতুন বছরে একটা ভালো খবর দিলেন বেয়ান। যদি তেমনটাই হয় তাহলে খুব ভালো, আমাদের আশীর্বাদ রইল। হ্যাঁ, বলছিলাম যে একটু শ্রীকে দেবেন, কথা আছে ওর সাথে। বাবা, মুখ থেকে তো একবারে মধু ঝরছে। তো সে আপনার মেয়ে আপনার সঙ্গে কথা বলবে কিনা জানি না। স্বামীরা তো উন্নতি হয়েছে, তার একবারে দুঃখে বুক ফেটে যাচ্ছে, হিংসে। আমি না শ্রীয়ের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আমারও অত কথা বলার মতো সময় নেই, কারণ আমার এখন মেলা জিনিসপত্র রয়েছে, সব কথা দেবেন। এই পাগলা, তাকিয়ে আছিস কেন? এগুলো মা, আমি পরে ফোন করছি, এখন রাখছি। মা শোন না, বলছি রাজ যে এত ভালো চাকরি পেয়েছে, তুই আমাদেরকে জানাসনি তো? হ্যাঁ, আমি তো তোমাকে বললাম আমি পরে ফোন করছি, এখন বলার মতো বা কথা বলার মতো সিচুয়েশন নেই, আমি রাখছি।
আরে বাবা পরে কেন কথা বলবি, তুই এখন কথা বলতে তোর অসুবিধাটা কোথায়? দেখ শ্রী, আমি না খুব ভালো করে বুঝতে পারছি তুই কিন্তু ভালো নীতি, সত্যি কথাটা আমাকে। হ্যালো হ্যালো, শ্রী, তুই মায়ের সাথে এইভাবে কথা বললে কেন? একটু ভালোভাবে কথা বলতে পারলে না? শ্রী, শ্রী, আমার কথাটা তুমি। বাবা এই মত শোয়া করার দরকার নেই, জিনিসগুলো রয়েছে কে তুলবে? আমি তুলবো। হ্যাঁ এই আর যা এদিকে যাই, বুড়ো বয়সে এগুলো আমাকে দেখতে হবে। ধর ধর ধর, গন্ডপিনটা গিলছে, দুবারা গিলছে, এই কোনো তুলতে পারছিস না। চল। আমি কি অকারণে এত দুশ্চিন্তা করছি? আচ্ছা আমি কি সত্যি আমার রাজের উন্নতিতে জেলাস ফিল করি? কিন্তু সবটাই যে ভীষণ অস্বাভাবিক, অস্বাভাবিক সবকিছু। ওই বিপাশা চৌধুরী আসলে সওদা করতে নেমেছেন, উনি রাজকে কিনে নিতে চাইছেন, আর আমার রাজও সেই ফাঁদে পা দিচ্ছে। না না, যেভাবেই হোক রাজকে বাঁচাতে হবে, ওর হাতটা শক্ত করে আমাকে ধরে রাখতে হবে, নাহলে ওর কোনো বিপদ হয়ে যেতে পারে। আর অপেক্ষা করতে হবে কখন ওই মহিলার আসল রূপ দেখতে পায় ও। আরে খোল না এগুলোকে, খোল। হ্যাঁ এই তো, বাবা রে, হ্যাঁ দেখে, হ্যাঁ দেখে না, দেখে এবারে মোহনবাগানের ম্যাচটা না ঘরে বসেই দেখবো। ও বাবাকে কত বড় খেলোয়াড় আমার। ওই ওই বিপাশা ম্যাডাম বলেছে যে এই টিভি আমার জন্য আমার ঘরে থাকবে, আমি ঘরে অমিতাভ সিনেমা দেখবো। না না, এই টিভিটা আমি দেখবো খেলা। আমি যখন বলেছি এটা ঘরে যাবে, নিয়ে যা, নিয়ে যা, ঘরে নিয়ে যা, টিভিটা ঘরে নিয়ে যা। ধর, ভালো লাগে না। এই ওঠ এখান থেকে, ওঠ ওঠ। হ্যাঁ কারুর বাড়িতে করে এটা শোভা বলে কিছু নেই, এখান থেকে। এর বাড়িতে কিছু নেই, এখানে এসে যাই শোভা দেখেছে অমনি পেছন ঠেকাতে চলে। বাবা আরে চলো চলো, সবাই বসবো। চলো আরে চলো তো আগে, চলো 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 চলো, বসো বসো বসো। আরে বসো না, এই তুলি, আয়, আরে আয় আয় আয়, বস বাবা। আরে দেখ, শ্রী, আমি তোমায় কথা দিচ্ছি, আমি জানি না বিপাশা ম্যাডাম কেন এই উপহারগুলো আমাকে দিয়েছেন, কিন্তু একদিন উনি আমার যোগ্যতার ব্যাপারে বুঝবেন। আর আমি আমাদের স্বপ্নের বাড়ি কিনব, কিন্তু নিজের রোজগারের টাকায়, যোগ্যতা দিয়ে। তুমি এইভাবে রাগ করে থেকো না প্লিজ। দেখো বাড়ির সবাই কত আনন্দে আছে, তুমি যদি এইভাবে থাকো তাহলে আনন্দ মাটি হয়ে যাবে শ্রী, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।